শুভেচ্ছা স্বাগত সবাইকে রেডিও মোহনন্দার রসের হাড়ি আয়োজনে প্রতি বুধবার বিকেলে রবিবার বিকেলের আয়োজন আপনাদের সাথে আছি। আপনারাও নিশ্চয়ই আছেন, যিনি বা যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি অফলাইনে তারা চলে আসুন অনলাইনে, কারণ লাইভটি শুরু হয়ে গেছে। আর আজকে আমি শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বা এখন কথা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষই ভুল করে আবার মানুষই শুধরে যায়। আপনার মজার ভুলটি কী ছিল সেই কথাগুলো লিখুন। আছি এ পাশে বেশ কিছুটা সময় রসের হাড়ি আয়োজনে চমৎকার কিছু গান রেখেছি, গান শোনালাম। আর কোন গানটি শুনতে চান সেটা কিন্তু লিখতে ভুলবেন না। নিশ্চয়ই নোটিফিকেশানটি পেয়ে গেছেন, আর পেয়ে গেলে অবশ্যই জানিয়ে ফেলুন কোন কোন বন্ধুরা কোথা থেকে রয়েছেন এবং আপনার জীবনের সেই ভুলটি কী ছিল, যেটি মানে আমাদের ভুল তো ছোট বড় মাঝারি কখনো আকার আকৃতি দিয়ে হয় না, ভুল তো ভুলই। তারপরেও কোনো ভুল কাটিয়ে নেওয়া যায়, কোনো ভুল মানিয়ে নেওয়া যায়, আর কোনো ভুলকে শুধরাতে হয় কিংবা সেটার ফল পেতে হয়। তো সেই ক্ষেত্রে মজার ভুলটি কী ছিল সেটি লিখবেন। আমরা আছি এপাশে। তো চলুন বন্ধু শুরু করি। কে কোথা থেকে রয়েছেন একটু করে হাজিরা দিবেন। ভুল নামেই নাম বা বিষয়টাই ভুল না, ভুলটাই ভুল। আমরা সেই ছোটোবেলা থেকে বা বড়োবেলায় এসে শুনি যে এমন অনেক মানুষই আছেন যে আমি কখনো ভুল করি না, কোনো কিছু চিনতে আমি ভুল করি না, জানতে শুনতে ভুল করি না, আমি যেটা বলি সেটাই ঠিক হয়। আচ্ছা, এরকম কতজন মানুষের সাথে মিশেছেন বা কোন মানুষগুলো এরকম বলে, তাদের জীবন আচারটা কি কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, কেউ ঠেকে শিখে, কেউ দেখে শিখে, আবার কেউ ভুগে শিখে। আপনি কোন দলে রয়েছেন জানাবেন। ভুল করে অনেকে পার পেয়ে যায়, আবার অনেককে গুনতে হয় মাসুল, আবার যারা আছেন একজনের ভুলের ভালো ফসল ঘরে তুলে নেন। হয় আমাদের চারপাশে, আমাদের সমাজে কিন্তু এই ধরনের ঘটনাগুলোও ঘটে। ভুল যদি বলা যায় যে ভুল মানে মারাত্মক ভুল হয়ে গেছে, সেটা ফিরিয়ে আনা যাবে না। হ্যাঁ, তবে ভুল থেকে যখন আপনি কিছু শিখবেন, সেই ভুলটাকে যখন আপনি আপনার মতো করে বিশ্লেষণ করবেন, তখন দেখবেন সেখান থেকে ছোট ছোট আরও অনেক বিষয় বের হয়ে আসে, যেটা থেকে আপনি কাজ করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে। রয়েছেন আমাদের সাথে মারুফ আলী, বলছেন তীব্র গরমে নয়না দিদির আগমন আমি পালসা থেকে জানাই স্বাগতম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আর গরম যখন বৃষ্টি হচ্ছিল তখন কেমন লাগছিল? যদিও খাতা কলমে বর্ষা শেষ হলেও কিন্তু শেষ হয়নি, এখনও মাঝে মাঝে উকিঝুঁকি দিচ্ছে। তো সমস্যা নেই মারুফ ভাই, মাঝে মধ্যে হালকা বাতাসও বয়ে যাবে। সাথে থাকুন আর লিখুন যে সবথেকে মজার ভুলটা কী ছিল বা কোন ভুলটা থেকে আপনি জীবনের একটা শিক্ষা পেয়েছেন, যেটা এখন কাজে লাগছে এসে। সাথে অন্য নতুন পুরাতন সকল বন্ধুকেই স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু এই রসের হাড়ি আয়োজন থেকে। দেখুন, অনেক সময় প্রয়োজনীয় অভিজ্ঞতার অভাবেও কিন্তু ভুল হয়, কিছু ব্যর্থতা আসে। দেখুন, আমি আজ থেকে যদি বলি 4-5 বছর আগে যা যা জানতাম এবং বর্তমানে এখন যা যা জানি, কাজের ক্ষেত্রেই হোক বা আমার ব্যক্তিগত জীবনেই হোক, সেটা কিন্তু অনেকটা পার্থক্য। আপনিও নিজের জায়গা থেকে ভাবলে সেটা বুঝতে পারবেন। তো সে জায়গা থেকে যেই কারণে বলা হয় যে আপনি যদি আপনার সাথে কথা না বলেন, আপনাকে যদি আপনি বিচারের কাঠগড়ায় না দাঁড় করান, সেগুলো অনেক বড় কাঠগড়ায় না, কিন্তু আপনি আপনার কাছে নিজেকে প্রশ্ন উত্তরে যদি না তৈরি করেন, তাহলে দেখবেন যে ভুলটা ভুলই থেকে যায়, সেখান থেকে সংশোধনের উপায় থাকে না। দেখুন, ভুল থেকে অনেকের কিন্তু অনেক কিছুই চলে আসে। জীবনে সফলতা হয়তো তিনি একরকম করে চেয়েছিলেন, তার অন্য কোনো কিছুতে চলে এসছে। তো সেই ভুলগুলো কি, মজার ভুলটি কিন্তু লিখুন আমাদেরকে। আর শুধু ভুল নয়, সেই সাথে লিখতে পারেন যে আপনি কি করছেন এই মুহূর্তে, এই গরম সেটা কীভাবে উপভোগ করছেন, নাকি কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, সেটাও কিন্তু লিখতে পারেন। আর হ্যাঁ, ভাদ্রের যে তাল পাকা গরম, এই ভাদ্র মাসে কি তাল খাওয়া হয়েছে, সেটাও লিখতে ভুলবেন না। কারণ আমাদের মনে হয় যে চারপাশে সারা বছরে যখন যেই মৌসুম চলে, ঋতু চলে, তখন কিন্তু খাবারের একটা আলাদা টান থাকে। তো আপনি কি তাল খেয়েছেন, লিখতে বলবেন না। আছি এই পাশে। দেখবেন অনেকেই আছে ভুল করে ভাবেন যে এখানে বুঝি শেষ, আমার কাজ শেষ, আমার ক্যারিয়ার শেষ, আমার জীবনের অর্জন যা ছিল সব শেষ। না, বিশেষজ্ঞরা বলছেন মাঝে মধ্যে ভুল করা ভালো।
কেন ভালো? আপনি যদি ভুলটা করেন তাহলে বুঝতে পারবেন যে আমাকে নতুন কিছু কী শেখা প্রয়োজন। যতক্ষণ না আপনি এটার তাগিদ বুঝতে পারবেন ততক্ষণে কিন্তু হবে না। আবার আমরা সবসময় বলি কাজ সঠিক করে করো। আপনি যদি ভুল না করেন তাহলে কোথায় গিয়ে সঠিক করতে হবে সে জায়গাটাও কিন্তু ধরতে পারবেন না। এই জন্য মাঝে মধ্যে ভুল থেকেও ভালো কিছু আসে, নতুন কিছু শেখায়। অবশ্যই ভুল নতুন কিছু শেখায়, কারণ আমাদের যে জায়গাটাতে ভুল হয় বা যে জায়গাটাতে আমরা আটকে যাই সেখান থেকেই কিন্তু সমাধানের পথ খুঁজি। কথা বলে দেখবেন যে কেউ যদি আপনার একটি দরজা বন্ধ করে দেয়, সেটা আপনার জীবনে হোক, আপনার কাজে হোক, আপনার পড়াশোনায় হোক, তো একজন আছেন যিনি অনেকগুলো দরজা খুলে দেন। সে জায়গায় শুধু আপনার একটু আন্তরিক চেষ্টা প্রয়োজন। ভুলটাও ঠিক তেমনি, আপনার যখন ভুল হয়েছে আপনি সেটাকে নিয়ে একটু ভাবুন। তার মানে এই না যে মাথা গরম করে ফেলতে হবে, চিৎকার চেঁচামেচি করে ফেলতে হবে, রাগ করে ফেলতে হবে। এগুলো কিন্তু হচ্ছে অন্তরায়। ততক্ষণে কিন্তু আপনি আপনার সে কাজটা থেকে দূরে সরে আসবেন। ভুল যখন হয়ে গেছে সেটা থেকে ভাবুন আসলে কেন ভুলটা হলো, কোন জায়গায় গিয়ে ঠেকছে। তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক এবং আপনার মন ততটাই শানিত হবে, ততটাই তীক্ষ্ণ হবে, যে কোনো ভুল থেকে ওভারকাম করতে আপনি সক্ষম হবেন। যতক্ষণ না আপনি ভুল করছেন ততক্ষণ দেখবেন ছোট বাচ্চাদের যখন আমরা শেখাই তখন কিন্তু তারা ভুল ঠিক এগুলোর মধ্য দিয়েই শিখে। তাই ভুল মাঝে মধ্যে করা ভালো। রয়েছেন আচ্ছা ধুর সংসারের কথায় আগুন আগুন দিয়েন না, কারণ হচ্ছে যে কোনো সময় বর্ষা এলে ভিজিয়ে দিবে। রয়েছেন আমাদের সাথে শুভ বিকেল জানিয়েছেন আর বলেছেন যে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা যায়। আপনি কোন ভুলটা থেকে শিক্ষা গ্রহণ করেছেন সেটা কিন্তু জানতে চাই। মারুফ আলী বলছেন সৃষ্টিকর্তার এই দুনিয়ায় আমরা মানুষ, দোষ যেমন আছে গুণ আছে, আমরা মানুষ দোষে গুণে ভরা, তাই কে তার মধ্যে কেউ দিচ্ছে পাহারা, দিচ্ছে হারা, কেউ সৃষ্টিকর্তার প্রেমে পড়া। এই তো হচ্ছে দুনিয়ার লেখাপড়া। আপনি কি রাগ করলেন? তাহলে 10 টাকা জরিমানা। না, আপনি 10 টাকা জরিমানা লিখেননি, সেটা আমি লিখলাম। আমি বললাম যে যদি আমি রাগ করে থাকি তাহলে আপনার জন্য 10 টাকা জরিমানা, ঠিক আছে? কারণ রাগ করলে যদি রাগ ভাঙানো যায় তাহলে অবশ্যই আমি রাগ করতে রাজি আছি। রাগ ভাঙাবেন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, অন্য বন্ধুরা কি খুবই ব্যস্ত, একটু আসার সময় পান না? আপনাদের অপেক্ষায় রয়েছি না? সেই সাথে হচ্ছে আমাদের প্রতিদিনকার যে আয়োজন সেখানে আপনাদের যদি অংশগ্রহণ না থাকে, কথা যদি না বলেন, তাহলে কিন্তু একদিন ঝগড়া করে নেব। সত্যি সত্যি, যেহেতু রীতিকা নাই, আমাকে তো কারো না কারোর সাথে ঝগড়া করতে হবে। বলুন তো কার সাথে ঝগড়া করা যায়? হ্যাঁ, সেটা ভাবতে থাকুন। আর আমরা ভুল নিয়ে যেটা বলছি, ভুল ঠিক ভুলটা ততটাই গুরুতর না যতক্ষণ না একেবারে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন হতে পারে আপনি রাস্তায় ভুল পথে আপনার যানবাহনটি পরিচালনা করছেন, আপনি জানেন যে এই তরলটা বা এই পানীয়টা বা এই ওষুধটা কারোর জন্য খুব প্রয়োজনীয়, কিন্তু সেটা সময় মতো না পেলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সে জায়গাটা আবার আপনি হয়তো গুরুতর একটি কাজের জন্য সময় নিয়ে রেখেছেন, সেই কাজটি সময় করতে না পারা, এগুলো কিন্তু বড় বড় ভুল। আর এগুলোর জন্য কিন্তু অনুতাপ বা অনুশোচনার সময়টা কিন্তু থাকে না বা পাওয়া যায় না। কিন্তু যে ভুল থেকে শেখা যায়, যেমন হচ্ছে আপনি সাইকেল চালানো শিখছেন, সেখানে গিয়ে হঠাৎ করে সাইকেলের বেল কিংবা চাকা লিক হয়ে গেল, এরকম ঘটনা ঘটতেই পারে। বা হচ্ছে আপনি খেয়াল করেননি মোটর সাইকেলের তেল শেষ হয়ে গেছে, বা হচ্ছে আপনি বাসা থেকে বেরোচ্ছেন, আপনার পার্স নিতে ভুলে গেছেন, বা আপনার দৈনন্দিন প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো নিতে গেছেন হঠাৎ করে ভুল হয়ে গেছে। এগুলো কিন্তু হয় শুধু ছেলেদের ক্ষেত্রে বা হচ্ছে যারা কর্মজীবী তাদের ক্ষেত্রে না, রান্নার ক্ষেত্রেও হয়। দেখবেন আমাদের মায়েরা বা আমাদের বাসায় যারা রান্না করেন, মা, বোন, ভাবি বা হচ্ছে আমি নিজে বা আপনি নিজে, দেখবেন রান্না করতে গিয়ে কোনো একদিন যদি একটা মশলা দেয়া না হয়, সেই তরকারিটা কিন্তু খেয়ে নেওয়া যায়, কারণ সেটা কাটানো যায়। আর কিন্তু যখন আপনি নিজে খেতে শুরু করেন তখন দেখবেন সে জায়গাটায় আসলে গোড়ায় গলদটা কোথায় হয়েছিল, কেন কেউ কিছু বলেনি। আদর ভালোবাসার কারণে সেগুলো। তাই ভুল যেমনই হোক না কেন, আমাদের এই আদর ভালোবাসার মাধ্যমে কিন্তু সমাধানের পথেই আসতে হবে। আপনি যদি সেটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করেন, বকাঝকা করেন, তাহলে দেখবেন ভালো কিছু আসবে না, আরও বিষয়টি জগা খিচুড়ি হয়ে যাবে।
আর হ্যাঁ, ভুল হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনি যদি আপনার প্রয়োজনীয় যে ঘুমের সময় সেটি যদি পর্যাপ্ত না হয়, আপনার শরীর যদি সুস্থ না থাকে, আপনি মানসিকভাবে যদি বিপর্যস্ত থাকেন, ঠিক সে সময়গুলোতে দেখবেন একটু ভুলটা হয়। আবার যাদের ভুলোমনা রোগ, ভুলোমনা মন, তাদের কিন্তু ভুল হয়। তবে কেউ কেউ ইচ্ছাকৃত একটু একটু ভুল করেন, যেটা ভালো লাগে। আপনিও দেখবেন আপনার চারপাশে কিন্তু এরকম মানুষজন আছে। মারুফ আলী বলছেন, কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন, কিছু কিছু সত্য, আর রাগ আছে আপনি জিতে গেলেন, তেমনই কিছু হচ্ছে ভুল। আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়, তাহলেই শিক্ষা থেকে বড় কিছু জ্ঞান অর্জন করা যায়। অবশ্যই রেগে গেলেন তো হেরে গেলেন, তবে রাগটাকে হচ্ছে আপনি যদি শিক্ষণীয় বিষয়ে চান, আপনাকে কেউ ভুল হলে তো আমরা বলি পরিশ্রমী মানুষ সব থেকে সম্মান পায়, কিন্তু সে জায়গায় যদি আপনি রাগ করে চলে যান একটা ভুলের কারণে, কারণ আপনার যারা বড়রা রয়েছেন তারা তো একটু বকাঝকা করতে পারে, সে জায়গা থেকে আপনি এটাকে যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন, তাহলে দেখবেন এগুলোই পরবর্তী সময়ে গিয়ে আপনার কাজে দেবে। ওমর আলী বলছেন, মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর এই মুহূর্তে কি করছেন লিখুন ভুল নিয়ে। বলছিলাম যে আপনার শরীর যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু এই ভুলের পরিমাণগুলো হতে পারে। সে সাথে ভুল নতুন পথের সন্ধান দেয়, আর সেই সময়টাতে কিন্তু আপনার প্রিয়জন, কাছের মানুষ, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার হিতাকাঙ্ক্ষী সব মানুষের কিন্তু পরিচয় পাওয়া যায়। কারণ ছোট্ট একটা শব্দ ভুল অনেক কিছু আপনাকে শিক্ষা দিয়ে যাবে। আর সেই সাথে যদি আপনি যে কাজটিতে ভুল করছিলেন, সেখানে কিন্তু নতুন নতুন যখন আপনি সমাধানের পথ পাবেন, দেখবেন অনেক কিছু আপনার দক্ষতায় চলে এসছে, অভিজ্ঞতায় চলে এসছে, তখন কিন্তু আর ব্যর্থ বা হতাশা আপনাকে ঘিরে ধরতে পারবে না। আর হাসি হতেই পারে, কারণ মাঝে মধ্যে ছোটোখাটো একেবারে অনুপড়ানো ভুল, সেগুলো কিন্তু মাঝে মধ্যে বিনোদন বা হাসির খোরাক হয়ে উঠতে পারে। তাই একেবারে সঠিক করতে না গিয়ে কিন্তু একটু ভুল করুন, কারণ কথাই বলে এত ভালো হওয়ার কী দরকার ছিল যদি একটু খারাপই না হবে। তাই আর সব থেকে বড় কথা হচ্ছে ভুলটাকে স্বীকার করে নিন যে হ্যাঁ আপনাকে দিয়ে হয়েছে, কারো ওপর চাপিয়ে নয়। আপনার ভুল আপনারই অংশ, সেটাকে যত তাড়াতাড়ি আপনি আপনার মধ্যে নিয়ে নিতে পারবেন, বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনার ভুল, তত তাড়াতাড়ি কিন্তু সমাধানের পথ পাবেন। আর সেখান থেকেই যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আফসোস থাকবে না, নিজেকে দোষারোপ করার জায়গাটা থাকবে না। মনে রাখতে হবে যে পৃথিবীতে সব কিছুই কিন্তু সঠিকভাবে পরিকল্পনা মাফিক শুরু হয়নি, কিছু ভুল থেকেও শুরু হয়েছিল, যা আজকে আমাদের এই সুন্দর জীবনযাপনের সহায়ক। এমন অনেক উদাহরণই কিন্তু আছে। শ্রোতা বন্ধু, আজকের মতো আমি আমার রসের হাড়ি লাইভটি শেষ করছি। যেতে যেতে রেখে যাচ্ছি চমৎকার তিনটি গান। তার মধ্যে একটি কথা হচ্ছে যে অনুপমের মিথ্যে কথা, সেই সাথে হচ্ছে আমের আচার, নতুন একটি র্যাপ সং, আর আরেকটি থাকছে কামরুজ্জামান রাব্বির ভালা না ভালা লইয়া থাকো। চমৎকার তিনটি গান আজকের রসের হাড়ির শেষ পরিবেশনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেতে যেতে বলি, এই সময়টাতে কিন্তু হচ্ছে যে কোনো সময় পিপাসা বা গরম বা হচ্ছে হঠাৎ করে কাজের চাপ থাকলে একটু মাথা ঘোরা, এগুলো কিন্তু হরহামেশাই দেখা যায়, বা ডায়রিয়ার প্রকোপটা বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা সবসময় পুষ্টিকর খাবার খাবো, তরল খাবার আমাদের খাদ্য তালিকায় রাখবো, সেই সাথে প্রচুর পরিমাণে পানি পান করবো, যতটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। তাহলে দেখবেন প্রতিটা দিন খুব ভালো যাচ্ছে। ভালো থাকুন সকলে।